নদী বাঁচলে বাঁচবে দেশ। কবিরা বিভিন্ন সময় এই ছন্দগুলো ব্যবহার করেছে, কিন্তু সাম্প্রতিক সময় কবিরা যে কথাগুলো বলতো যে ১৩০০ নদীর দেশ আমারই এই বাংলাদেশ, সেই নদীগুলো এখন কিন্তু প্রায় মরে গেছে। হাতে গোনা কয়েকটি বড় বড় নদী বেঁচে আছে, আর বছরের অধিকাংশ সময় নদীগুলো কিন্তু মৃতপ্রায় থাকে। শুধু বর্ষার মৌসুমে ১ মাস বা ২ মাস সেই নদীগুলোতে পানি থাকে। নদী যে মারা গেছে এর পিছনে অন্যতম কারণ এই নদীর যেখান থেকে উৎপত্তি স্থল, ওই স্থানগুলো পলি পড়ে ভরাট হয়ে গেছে, নতুবা বাঁধ দিয়ে পানি আসাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আবার অন্যদিকে ভারত যে তার পদ্মা নদীর উজানে বা গঙ্গা নদীর উজানে যে ফারাক্কা বাঁধ দিয়েছে, সেই বাঁধের কারণেও কিন্তু বাংলাদেশের অধিকাংশ নদ নদীগুলো মরে যাচ্ছে। ১৩০০ নদীর এই বাংলাদেশে কিন্তু ঝিনাইদহ জেলায়ও বেশ কয়েকটি নদী রয়েছে। এর মধ্যে শৈলকুপা উপজেলায় ৪টি নদী রয়েছে: গড়াই নদী, কুমার নদ, এর বাইরে কালী নদী এবং আরও একটি ডাকুয়া নদী। এই ৪টি নদীর মধ্যে অলরেডি ডাকুয়া এবং কালী মারা গেছে, অর্থাৎ পানি নেই, পানি শূন্য ওই নদীতে। এখন বিস্তীর্ণ ভূমিতে চাষ হচ্ছে ধান বা অন্যান্য ফসল। আমরা এখন দাঁড়িয়ে আছি কুমার নদের পাড়ে। এই কুমার নদের একেবারে আমি যদি বলতে চাই যে শৈলকুপা উপজেলার যে স্থান থেকে শুরু, সেখান থেকে শুরু করে মাগুরা পর্যন্ত সব স্থানেই কম বেশি পানি আছে। এই নদীটি যদি পূর্ণ খনন করা যায়, অর্থাৎ এই নদীর যদি গভীরতা বৃদ্ধি করা যায়, তাহলে এই নদীটি কিন্তু আবার আগের মতো যৌবন ফিরে পাবে। এই নদীকে কেন্দ্র করে প্রতিদিন সকাল বিকাল এই কয়েক হাজার গ্রামের মানুষ বা কয়েকশো গ্রামের মানুষ, তারা কিন্তু এই নদীতে কেউ মাছ ধরে জীবিকা নির্বাহ করে, কেউ বা গোসল করেন বা অন্যান্য যে কাজে এই পানিটি কিন্তু নিয়মিত ব্যবহার করা হয়। কিন্তু এই নদী যদি মরে যায় তাহলে কিন্তু বাংলাদেশই মরে যাবে। কারণ এই যে বিভিন্ন সময় আমরা স্লোগান শুনি যে একটাই নদী, নদী বাঁচলে বাঁচবে দেশ। অর্থাৎ নদী যদি না বাঁচানো যায় তাহলে কিন্তু আমরা আমাদের এলাকায় যে ফসলগুলো, সেই ফসল উৎপাদন কিন্তু কয়েক গুণ আসলে হ্রাস পাবে এবং এই পানির স্তর আরও নিচেই নেমে যাবে। সব মিলে এই এলাকার পানি, টিউবওয়েলগুলোতে কিন্তু এখন আর পানি পাওয়া যাচ্ছে না। শত শত টিউবওয়েল কিন্তু এখন পানি শূন্য হয়ে পড়েছে, পানির লেয়ার দিন দিন নিচেই নেমে যাচ্ছে। সব মিলে বলতে চাই, সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী যারা আছেন, তারা যদি এই নদীগুলো বাঁচানোর জন্য চেষ্টা করেন বা এই নদীগুলো পূর্ণ খননের জন্য চেষ্টা করেন, তাহলে হয়তো এই নদীগুলো পূর্ণ খনন করে আবার জীবিত করা সম্ভব। ছোট্ট কিছু যদি পদ্ধতি অবলম্বন করে সরকার বা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা, তাহলে সরকারের কিন্তু কোটি কোটি টাকা হ্রাস পাবে। এই নদীগুলো থেকে যদি ইটভাটার যারা রয়েছেন, অর্থাৎ যারা ইটভাটার ব্যবসা করে, তাদের সেই মালিকদের ডেকে সরকার যদি বলে নির্দিষ্ট একটা মাপ দিয়ে দেয়, এখান থেকে আপনারা আপনাদের পদ্ধতিতে মাটি বা কাদা তুলে আপনাদের ইটভাটায় নিয়ে যান, এরকম নিয়ালকের সংখ্যা কিন্তু হাজার হাজার। একদিকে নদীটি পূর্ণ খনন হয়ে যাবে, অন্যদিকে সরকারের হাজার কোটি টাকা বাঁচবে। দরকার শুধু একটু পদ্ধতিগত কিছু পরিবর্তন, তবেই বাংলাদেশের নদীগুলো আবার বেঁচে উঠবে এই ধরনী সবুজে ভরে উঠবে আমার প্রিয় বাংলাদেশ।